তীরে এসে তরি ডোবানো তা বাংলাদেশ দলের পুরনো অভ্যাস। সেই অভ্যাসটা আরও একবার প্রমাণ করেছে বাংলার যুবারা। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সাথে হেরেছে সুপার ওভারে। যদিও ম্যাচটা সুপার ওভার পর্যন্ত গড়ানোর কথা নয়, তবে বাংলার ব্যাটসম্যানরা সেই দায়িত্বটাই পালন করেছে। একটা ফাইনাল ম্যাচ জয়লাভ করার জন্য ব্যাটসম্যানদের যে ডেডিকেশন থাকার কথা তা কোনো ছিটে ফোটায় দেখা যায়নি বাংলার যুবা ব্যাটসম্যানদের মধ্যে। ইয়াসির আলী রাব্বি ছিলেন সমালোচিত, তাকেও একাদশে রাখা হয়েছে, তবে তিনিও আজকে ব্যর্থ হয়েছেন। নিজের উইকেটটাকে উপহার দিয়ে এসছে পাকিস্তানের কাছে। আকবর আলী তারাও ঠিকঠাক মতো কাজটা করতে পারেনি। জিসান আজকেও ছিলেন অমলিন। বাংলাদেশ দলের হারের পেছনে অন্যতম কারণ এই ব্যাটসম্যানগুলোই। একটা ফাইনাল ম্যাচ কীভাবে করে কাভার করতে হয় তা এখনও শেখা হয়ে ওঠেনি আকবর আলীর শিষ্যদের। তবে বাংলার বলাররা করেছেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। যেমন বল করেছে ঠিক তেমনিও আবার ব্যাটিংটাও ভালোই করেছে। রাকিবুল, রিপন মণ্ডল, সাকলাইন তারা বাংলাদেশ দলের সম্মানটাকে বাঁচিয়েছে। তবে বাংলাদেশ দল শেষ মুহূর্তে এসেই হেরেছে ওই সুপার ওভারেই। সুপার ওভারে হাবিবুর রহমান সোহানের সাথে সাকলাইনকে ওপেনিং পাঠানো হয়। সেই ক্ষেত্রে সাকলাইন রান না করেই সাজ করে ফেরে। জিসানের আলমের কাছে একটা ওয়াইড সহ 4 উপহার দেয় বলার আহমেদ ডানিয়াল। তাতেই বাংলাদেশ দলের বাজিমাত। তবে সেই বাজিমাতটা খুব একটা স্থায়ী হয়নি। পরের বলেই জিসান বোল্ড হয়ে সাজ করে ফিরে যায়। তাতেই বাংলাদেশ দলের হার নিশ্চিত হয়ে যায়। 7 রান খুব সহজেই টপকে যায় পাকিস্তান। আর এতেই তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে টিম পাকিস্তান। বাংলাদেশের কাছে শিরোপা জেতাটা অধরায় রয়ে গেল। এ নিয়ে বাংলাদেশ দলের যুবারা 2বার ফাইনাল খেলেছে, 2বারই তারা শিরোপা থেকে বঞ্চিত হয়েছে। আজকে খুব কাছে গিয়েও ধরতে পারল না শিরোপাটিকে।